যারা ভিডিও এডিটর, একজন ফ্রিল্যান্সার, ইউটিউবার, ভিডিওগ্রাফার কিংবা মোশন ডিজাইনার, আপনাদের জন্য একদম কম্প্যাক্ট এবং পাওয়ারফুল আর একদম বাজেট ফ্রেন্ডলি মিনি পিসি নিয়ে আজকে কথা বলবো। আর সেটা হচ্ছে কিবিটসের মিনি পিসি লানিয়া R7। AMD Ryzen 7 7840HS DDR5 5600 MHz RAM আর সাথে রয়েছে NVMe Gen 4 SSD। এই কম্বিনেশন নিয়ে কেমন ভিডিও এডিটিং করা যাবে, পারফরমেন্স কেমন পাবেন, আর কেনই আমরা বলছি ভিডিও এডিটরদের জন্য এটা একটা বেস্ট ডিল, এই সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। সাথেই থাকুন, ফিরছি একটা চমৎকার ইন্ট্রোর পর। Ryzen 7 7840HS হলো AMD Gen 4 আর্কিটেকচারের উপর বিল্ড করা হাই পারফরম্যান্স মোবাইল সেগমেন্টের প্রসেসর। এটা আছে 8 কোর আর 16 থ্রেড, অর্থাৎ এখানে হাইপার থ্রেডিং এর সুবিধা পাচ্ছেন। বাট AMD তে একে বলে SMT। যাই হোক, 7840HS এর বেস ক্লক 3.8 GHz এবং বুস্ট ক্লক 5.1 GHz পর্যন্ত হিট করে। একজন ভিডিও এডিটরের জন্য রেন্ডারিং, এক্সপোর্টিং, টাইমলাইন, স্মুথনেস এগুলো যত বেশি CPU কোর এবং ক্লক স্পিড থাকবে তার উপর ডিপেন্ড করে। আর 7840HS এর 8 কোর এবং 16 থ্রেড থাকায় আপনি সহজে 4K ফাইল এডিট করতে পারবেন, কম টাইমে এক্সপোর্ট পেতে পারবেন এবং মাল্টিপল সফটওয়্যারে মাল্টিটাস্কিং করলেও ল্যাগ হবে না, স্লো ডাউন ফেস করতে হবে না। তারপর আসি র্যাম। লানিয়া R7 এ ইউজ করা হয়েছে মাইক্রোনের DDR5 5600 MHz RAM, হাই স্পিডের মেমোরি মডিউল, প্রায় ডাবল ব্যান্ডউইথ, লো পাওয়ার কনজাম্পশন, বেটার মাল্টিটাস্কিং এফিসিয়েন্সি। ভিডিও এডিটিং এর সময় আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এর মতো সফটওয়্যার রান করেন। DDR5 এর হাই ব্যান্ডউইথ এবং স্পিডের কারণে ফুটেজ লোড, ইফেক্টস প্রিভিউ কিংবা সফটওয়্যার সুইচ করতে বেশি টাইম লাগবে না, আপনাকে স্মুথ ফিল দিবে এই র্যামের কারণে। লানিয়া R7 এর রেগুলার ভেরিয়েন্টগুলোতে আপনি পাচ্ছেন 8 বা 16GB র্যাম, বাট আপনার যদি আরো হাই পারফরমেন্স দরকার হয় আপনি চাইলে ডুয়েল স্লটে আপ টু 64GB পর্যন্ত আপনি র্যাম এক্সপ্যান্ড করে নিতে পারবেন। তারপর স্টোরেজে ওয়েস্টার্ন ডিজিটালের M.2 NVMe Gen 4 SSD। আমরা সবাই জানি M.2 NVMe ফর্ম ফ্যাক্টর হচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে ফাস্ট স্টোরেজ স্টেক। রিড রাইট স্পিড অনেক বেশি থাকে, সাথে আলট্রা লো ল্যাটেন্সি। আপনি যখন এডিটিং এর কাজ করবেন এটা এনশিওর করে ফুটেজ ইম্পোর্টের সময় যেন কম ল্যাগ থাকে, ক্যাশ ফাইল দ্রুত লোড হয় এবং এক্সপোর্ট ফাইল যেন তাড়াতাড়ি রাইট হয়। এখন টোটাল স্পেক্স মিলিয়ে প্রিমিয়ার প্রো, ডাভিঞ্চি রিসলভ বা আফটার ইফেক্টস এর মতো সফটওয়্যারে এই মিনি পিসি কেমন পারফরমেন্স দিবে। 4K এডিটিং ওয়ার্কফ্লোর কথা বললে প্রক্সি ফাইল ছাড়া নর্মাল ফুটেজ এডিট করা যাবে, মাল্টি ক্যামে ল্যাগ করবে না, কালার গ্রেডিং রিয়েল টাইমে করা যাবে, এক্সপোর্ট টাইম সিগনিফিকেন্টলি কম, আর 1080 তে আলট্রা স্মুথ প্লেব্যাক পাবেন, সাথে হেভি ট্রানজিশনস, লুডস, VFX হ্যান্ডেল করতে পারবেন। আবার আপনি চাইলে OBS দিয়ে স্ক্রিন রেকর্ড বা এডিটিং বা রেন্ডারিং একসাথে করতে পারবেন। মোট কথায় এই মিনি পিসিকে আপনি পোর্টেবল ভিডিও এডিটিং স্টেশন হিসেবে ইউজ করতে পারবেন। এবং আরেকটি মজার ফ্যাক্ট হলো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা হয়েছে এই মিনি পিসির মাধ্যমে। এখন এই কম্প্যাক্ট মিনি পিসি প্রাইস শুরু হচ্ছে মাত্র 52,999 টাকায়। এই প্রাইসে আপনি পাচ্ছেন 8GB র্যাম এবং 500GB SSD। বাকি সব স্পেক্স কিন্তু সেম থাকছে, এন্ড র্যাম SSD দিয়ে মূলত ভেরিয়েন্টগুলো করা হয়েছে। লানিয়া R7 এর আরো 3টি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, চেক করতে ভিজিট করুন kibits.io। আর এই মিনি পিসিটি আপনি পারচেজ করলে পাচ্ছেন কিবিটসের ইউনিক আফটার সেলস অফার, যেটা হচ্ছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি, 45 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের মধ্যে ফুল রিফান্ডের সুযোগ। তাহলে আর যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে।